সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? দেখো আজকে আমরা সপ্তাহ অধ্যায়ে 57 থেকে শুরু করবো। হ্যাঁ, দেখো এখানে অঙ্ক আছে, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% হারে মুনাফা নেয়, কি নেয়? ঋণ নেয়। 6% হারে ঋণ নেয়। হ্যাঁ, এখন বলছে 1 বছর পর 1272 টাকা কি করে ব্যাংকে দিলে, তাহলে তার আসল কত টাকা এটা বের করতে হবে। তাহলে 6% হারে মুনাফা নিচ্ছে, আসল কত টাকা দেওয়া নেই সেটা বের করতে হবে, তাই না? তাহলে 6% হারে এই 6 টাকা, এটা কি মুনাফার হার? 6টা কি, এটা কি মুনাফা? এটা মুনাফার হার, এটা কি মুনাফার হার। আর এই যে পার্সেন্ট, পার্সেন্ট মানে কি বুঝি আমরা? 100 বুঝি না? পার্সেন্ট মানে কি বুঝি? 100 বা শতকরা। অর্থাৎ এটা হলো যে আসল, অর্থাৎ 100 টাকায় তাকে 6 টাকা কি দিতে হয়? মুনাফা দিতে হয়, তাই না? তাহলে এই অঙ্কটা এখন আমরা করবো। দেখো এখানে আমাদের কি বলছে, 6% মুনাফায় কি নেই? ঋণ নেই। কয় পার্সেন্ট? 6%। হ্যাঁ, তাহলে তো আমরা আগে এখানে বললাম যে মানে কত? 100। তাহলে আসল আসল 100 টাকা হলে মুনাফা আসল কোন সমান 106 টাকা, তাই না? দেখো এখানে আমরা আগে বলছিলাম যে 6 হলো কি মুনাফা, আর কত? 100 টাকায় 6 টাকা দিতে হয়, তোমাকে 100 আসল, তাহলে মুনাফা আসল কত হবে? 106 টাকা। 106 টাকা। তাহলে এখন আমাদের মুনাফা আসল যদি 106 টাকা হয়, মুনাফা আসল কত? 106। তাহলে মুনাফা আসল কত হবে? 106 টাকা। 6 টাকা হলে আসল কত বলতো? হ্যাঁ, আসল 100 টাকা। ভেরি গুড। এখন আমাদের কি করতে হবে? অর্থাৎ মুনাফা আসল 1 টাকা হলে আসল কত? 100 ভাগ 106 টাকা, তাই না? এখন আমাদের কত টাকার ভিতরে দিতে দেখো তো? 1272 টাকা। সেই টাকা থেকে আমাদের কি বের করতে হবে? আসল বের করতে হবে, তাই না? দেখো এখন এখান থেকে কি করবো? আসল বের করবো। অতএব মুনাফা আসল 1272 টাকা হলে আসল কত? গুণন 1272 ভাগ 106। আমি তোমাদের আগেই শিখাইছি যে কোনটা এখানে গিয়ে গুণ হবে আর কোনটা গিয়ে ভাগ হবে, তাই না? এটা এখানে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখন ওটা কি করতে হবে? দেখো উপর নিচে কাটাকাটি করতে হবে। হ্যাঁ দেখো এখন, তাহলে যদি আমরা 106 দ্বারা কত 1272 কে ভাগ করি তাহলে কত হবে? হ্যাঁ হ্যাঁ, কতবার? এটা তোমাদের এক জায়গায় রাফ করে নিবা। হ্যাঁ, সুন্দর করে এক সাইডে রাফ করে নিবা, যে ভাগ করে নিবা ক্যালকুলেশন মিলে কিনা কাটাকাটি। তাহলে এটাতে ভাগ করলে কত হবে? 12। এখন দেখো উপরে আর কিছু আছে? 100 আছে, নিচে কিছু আছে? নিচে কিন্তু কিছু নাই। তাহলে এখন কি করতে হবে? উপরে গুলা উপরে গুণ করে দিতে হবে। তাহলে 12 আর 100 কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 12 আর 100 আমরা গুণ করি তাহলে কত হবে বলতো? 1200। 1200 টাকা। তাহলে আসল কত? বুঝতে পারছো তোমরা অঙ্কটা? সহজ না অঙ্কটা? তাহলে এখানটা আমরা কি বের করলাম বলতো? আসল বের করছি, তাই না? দেখো পরে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা প্রায় একই রকমের। এই অঙ্কটা তোমরা করবা, ঠিক আছে?